আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون. قال النبي صلى الله عليه وسلم كاد الفقر أن يكون كفرا. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. हर लहज़े मोमिन की नई शान नई हर लहज़े मोमिन की नई शान नई गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान गुफ्तारों में किरदारों में अल्लाह की बुरहान. हमसाया जिब्रील আমি বন্দায়ে খাকে हमसाया जिब्रील আমি বন্দায়ে খাকে है उसका नशीमन न बुखारा न बदबशा है उसका नशीमन न बुखारा न बदबशा. ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान.
कारी नजर आता है हकीकत में है कुरान। कुजा कारून कुजा फिरौन कुजा नमरूद सुदामा। कुजा कारून कुजा नमरूद कुजा फिरौन सुदामा। कुजा मूसा कुजा ईसा कुजा तख्ते सुलेमानी। कुजा मूसा कुजा ईसा कुजा तख्ते सुलेमानी। जो खत्मुल अंबिया रफ्ते कसी बाकी नमी मानत। जो खत्मुल अंबिया हम रफ्ते कसी बाकी नमी मानत। बजुज़ाते मुक़द्दस का दिरे कईयों में समदानी। बजुज़ाते मुक़द्दस का दिरे कईयों में समदानी। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য অসংখ্য অগণিত মানুষকে বাছাই করে, কাউকে বাসা থেকে, কাউকে রাস্তা থেকে, কাউকে নিজ বাড়ি থেকে আল্লাহ তাআলার অতি দয়া অতি মেহেরবান করে আপনাকে আমাকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, উত্তম জায়গা, সবচেয়ে ভালো জায়গা, যেই জায়গার মধ্যে আসলে গুনাহ মাফ হয়, আমল নামার মধ্যে সওয়াব লেখা হয়, এমন একটি জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের ক্ষমতার বলে, যোগ্যতার বলে, বাহুর বলে আমরা আসতে পারি নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা বড় দয়া এবং ইহসান আমাদের প্রতি করেছেন বিদায় আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি। এটা আমাদের যোগ্যতার বলে আসতে পারি নাই, ক্ষমতার বলে আসতে পারি নাই, শক্তির বলে আসতে পারি নাই। আমাদের থেকে, আপনার থেকে শক্তিশালী পাহাড়ে জঙ্গলে হিংস্র জন্তুর অভাব নাই। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার খাস দয়ায় আমরা আসতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ই সাআদাত বাজুরে বাজোয়েনিস, ই সাআদাত বাজুরে বাজোয়েনিস, তানা বখশদে খোদায়ে বখশিন্দায়ে। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলে, বান্দা তুমি তোমার ক্ষমতার বলে তুমি হাঁটতে পারো না, তোমার শক্তি দিয়ে তুমি হাঁটতে পারো না, তোমার চোখের দৃষ্টি দিয়ে তুমি দেখতে পারো না। আল্লাহ পাক বলে, বান্দা বড় দয়া বড় মায়া করে আমি তোমাকে বানাইলাম, মানুষ বানাইলাম, বনের হিংস্র জন্তু বানাই নাই, হাতি বানাই নাই, বাঘ ভাল্লুক বানাই নাই, শিকার কুকুর বানাই নাই, বড় উত্তম আকৃতি দিয়া, সুন্দর সুঠাম দেহের অধিকারী দিয়া, সুন্দর রূপে গুণের অধিকারী দিয়া মানুষ তোমাকে আমি বানাইলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বড় সুন্দর সুঠাম দেহের অধিকারী করে, উত্তম আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইছি। বান্দা চক্ষু দিলাম আমি, দেখার ক্ষমতা দিলাম আমি যদি তোমার থেকে চোখের পাওয়ার নিয়ে যাই, দুনিয়ার ডাক্তার কবিরাজ এমবিবিএস সিএস বৈজ্ঞানিক যত আছে সবগুলো একত্রিত করে তুমি চোখে দিয়া মেশিন লাগাইলেও তুমি দেখতে পারবা না। এটা আমার কুদরতের হাতের নিজাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখার ক্ষমতা আমি দিয়েছি, কানে শোনার ক্ষমতা আমি মাওলা তোমাকে দিয়েছি, হাঁটা চলা করার যোগ্যতা আমি তোমাকে দিয়েছি, হাত নড়াচড়ার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি। এই জন্য কবি বলে, এই সাআদাতে বসুরে বাজোয়েনিস,
ইসাদত বজুরে বাজুনিস তানা বখশদে খুদায়ে বখশিন্দাই। বান্দা আমি তোমাকে বানাই না, কুকুর বানাই নাই, শিকাল বানাই নাই, সাপ বানাই নাই, মাছ বানাই নাই, তোমাকে আমি মানুষ বানাইছি। বান্দা আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, আমার ইবাদত করবা, আমি মাওলার হুকুম পালন করবা। এটা আমি মাওলা তোমাকে তোমার 3.5 বডির ভিতরে যত নিয়ামত দিলাম, এটি আমি মাওলার একমাত্র দয়া। ঠিক না? হ্যাঁ, কার দয়া? আল্লাহ তাআলা বলে আমার দয়া, আমার দয়া, আমার দয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিতাবের মধ্যে আছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কিতাবের ইবারতের মধ্যে আছে, কিতাবওয়ালা লেখেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, কাসরাতুল মাআনি বলে শব্দ কম হবে, অর্থ ব্যাপক হবে। শব্দ হবে কম, মুখতাসারুল মাআনির মধ্যে আছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, শব্দ কম হবে, অর্থ ব্যাপক হবে। বলে বান্দা মানুষ এটা একটা শব্দ, একটা মানুষের ভিতরে চক্ষু আছে, মাথা আছে, তাহলে যদি দেহ আছে মাথা নাই কোনো দাম নাই, দেহ আছে বডি আছে চক্ষু নাই কোনো দাম নাই, দেহ আছে চক্ষু আছে মাথা আছে কানে শুনে না কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা বলে বান্দা এত নিয়ামত তোমাকে আমি দিলাম, তোমাকে আমি এত কিছু তোমাকে আমি দিলাম, খাওয়ার আগে তোমাকে দিলাম, চোখের জায়গায় চোখ ফিট করলাম, কানের জায়গায় কান ফিট করলাম, ব্রেনটার জায়গায় ব্রেন দিয়ে দিলাম, আকলের জায়গায় আকল দিয়ে দিলাম, পা যে জায়গায় থাকলে ভালো হবে এই জায়গায় আমি পা দিলাম, হাত যে জায়গায় থাকলে হাত থাকলে সুন্দর লাগবে বান্দা এটা আমি তোমাকে দিলাম। কুকুরকে সেটা দিই নাই, বাঘ ভাল্লুকে দিই নাই, হিংস্র জন্তুকে দিই নাই, সাগরে যত মাছ আছে প্রাণী আছে কাউকে এগুলো আমি দিই নাই। বান্দা যত নিয়ামত তোমাকে আমি দিছি, মানুষ ব্যতীত যত প্রাণী আছে, যত প্রাণীর কাছে যত নিয়ামত আছে, বান্দা আমি অত প্রাণীর নিয়ামত একাই তোমাকে আমি দিয়ে দিলাম। তাফসীরে তাবারীর মধ্যে রাখে যার লেখক আল্লাহর, যার লেখক যার মূল নাম হলো জামিউল বায়ান আন তাওয়িল আয়াল কোরআন, জাফর, ওনার নাম হলো আবু জাফর আবুল ফাররা। ওই কিতাবের মধ্যে লেখা আছে বান্দা যত নিয়ামত আমি তোমাকে দিলাম, এত নিয়ামত যদি তুমি গণনা করো, তুমি গণনা করে হায়াত যদি কিয়ামত পর্যন্ত দেওয়া হয় তাহলে তোমার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা আমার নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে ফেরাউন ছিল, দুনিয়ার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, দুনিয়ার মধ্যে নমরুদ ছিল, দুনিয়ার মধ্যে নমরুদ ছিল, ইব্রাহিম পয়গম্বর ছিল, ইব্রাহিম পয়গম্বর মাওলাকে চিনেছে, নমরুদ চিনে নাই, মূসা পয়গম্বর আমার মাওলাকে চিনেছে, ফেরাউন চিনে নাই, আবু জাহেল মাওলাকে চিনে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলাকে চিনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহু সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতিহিম সাআ মা ইয়াহকুমুন। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে বলে যে তোমার হায়াত আছে, তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুকে তুমি সহজ মনে করো, মৃত্যুকে কি মনে করো?
সহজ মনে করো, মৃত্যু এত সহজ নয়, মৃত্যু এত সহজ নয়। তাফসীর ওয়ালা লেখে, তাফসীরে তবরের মধ্যে লেখে, রুহুল মানি ওয়ালা লেখে, মাজাহারি ওয়ালা লেখে, যার লেখক আল্লামা সালামুল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজাহারির মধ্যে লিখছেন, কয় যে মুমিন আর বেঈমান নাফরমান কাফের মৃত্যু কিন্তু একত্রিত হতে পারে না। বেঈমানের মৃত্যু আকাশ জমিন পার্থক্য, ইমানদারের মৃত্যু হলো আকাশ জমিন পার্থক্য। ইমানদার যখন মারা যায় আসমান কান্দে, জমিন কান্দে, জমিনওয়ালা বলতে থাকে, হায় রে এতদিন পর্যন্ত আমার উপরে দিয়া একজন নামাজীওয়ালা চলছে। আজানের সময় ফজরের যখন আজান হয়ে যাইত মসজিদে যাইত, জোহরের আজান হয়ে যাইলে মসজিদে যাইত, মাগরিবের আজান হইলে মসজিদে যাইত, এশারের আজান হইলে মসজিদে যাইত, আবার ফজরের অপেক্ষায় থাকতো। এমন একটা অবস্থা, আয় রে আল্লাহ তুমি আজকে তুমি তাকে নিয়ে গেলা, আমি জমিনের উপরে বেনামাজি চলে, সুদখোর চলে, ঘুষখোর চলে, ফিরিঞ্চি চলে, বিভিন্ন গাঁজাখোর চলে, কিন্তু নামাজিওয়ালা তো পাই না, নামাজিওয়ালা তো পাই না। আল্লাহ এমন একটা লোক দেন আমি জমিনের উপরে দিয়ে যাতে নামাজি লোক উঠা বসা করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা